আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই জানাবো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর তথ্য। এদিকে জিহাদ আন্দোলনের ঘোষণা, সমস্ত ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না, বিপাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাবো পেন্টাগনের বিবৃতি, ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা, ৮ আমেরিকার সেনা আহত। এদিকে যুদ্ধবিরতির আগেই পোড়ামাটি নীতি, গাজায় আরও বিরামহীন ইসরায়েলি আগ্রাসন, ১০০ এর বেশি শহীদ। ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, হামাসের আল আকসা তোফানে ইহুদিবাদীরা নকআউট হয়ে গিয়েছে। জানাবো ৩০০ ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করল ইসরায়েল, সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি। এদিকে গাজার আকাশে ড্রোন উড়ানো বন্ধ রাখবে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বলছেন বিশ্ব নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সমস্ত ফিলিস্তিনি মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না, জিহাদ আন্দোলনের ঘোষণা। ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের সাথে ৪ দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেছেন। আজ প্রকাশিত একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় এবং গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দি ইসরায়েলি সেনারা প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না। এই চুক্তি সম্পর্কে হামাস বলেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। এর ফলে গাজার জনগণের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছে হামাস, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা, ৮ মার্কিন সেনা আহত। ইরাকের আইল আস সামরিক ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকান বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, গতকাল রাতে এই হামলা হয়েছে এবং এতে আমেরিকার মোট ৮ সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ঘাঁটির বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। জেনারেল প্যাট রাইডার বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকায় একটি AC-130-130 বিমান উড়ানো হয়েছে। অভিযানে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিনের বাহিনীর ধারণা যে ওই গাড়ি থেকে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ঘটনায় আজ সকালে ইরাকের 2টি স্থাপনায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। যুদ্ধবিরতির আগেই পোড়ামাটি নীতি, আজও গাজা বিরামহীন ইসরায়েলি আগ্রাসন, ১০০ এর বেশি শহীদ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন আজও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি যে চুক্তি হয়েছে তার বাস্তবায়নের আগে অনেকটা পোড়ামাটি নীতি গ্রহণ করেছে ইহুদিবাদীরা। আজ ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় ১০০ এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। গত মধ্যরাতের পর গাজার কেন্দ্রস্থলের কয়েকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। এছাড়া সেখানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা আছেন। এদিকে গাজা উপত্যকায় সুজাইয়া এলাকার 10টি বাড়িতে ইহুদিবাদীদের বর্বর হামলায় ৩০ জনের বেশি শহীদ হয়েছেন। আজ খুব ভোরে এই হামলাগুলো চালানো হয়েছে। এছাড়া গাজা সিটির শেখ রেজওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ সকালে গাজার নুসরাইত শরণার্থী শিবিরেও ইসরায়েলের বোমাবর্ষণে কয়েক ডজন মানুষ শহীদ হয়েছেন। ইন্দোনেশিয়া হাসপাতাল এবং কামাল আজওয়ান হাসপাতাল এলাকাতেও হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাসের আল আকসা তোফানে ইহুদিবাদীরা নক আউট হয়ে গেছে বলছে ইরান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, গত 7 অক্টোবর ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যে আল আকসা তুফান পরিচালনা করেছে তাতে ইহুদিবাদীরা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। আজ রাজধানী তেহরানে ইরানের একদল অ্যাথলেট, ক্রীড়া ব্যক্তিত্ব ও পদক বিজয়ী খেলোয়াড়কে দেওয়া সাক্ষাৎ অনুষ্ঠানে একথা বলেছেন সর্বোচ্চ নেতা। এসব খেলোয়াড় চীনের সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, যদি আমি আপনাদেরকে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে বিশ্লেষণ করি বলি, তবে বলতে হবে যে আল আকসা তুফানে ইহুদিবাদী গোষ্ঠী একেবারে বিপর্যয় হয়ে গিয়েছে। তিনি বলেন, হামাস কোনো সরকার কিংবা রাষ্ট্রীয় শক্তি নয়, একটি সংগঠন মাত্র, এবং তাদের হাতে সব ধরনের সুবিধা নেই। তারপরেও তাদের হাতে ইসরায়েল নাস্তানাবুদ হয়ে গেছে। তিনি বলেন, আল আকসা তুফানে ইহুদিবাদী ইসরায়েল প্রযুক্তিগত পতনের শিকার হয়েছে। হাংজু গেমসে যেসব অ্যাথলেট ইসরায়েলি খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন তাদের ব্যাপক প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার পরিপ্রেক্ষিতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রকাশ পেয়ে পড়েছে। সূত্র পার্স টুডে। 300 ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করল ইসরায়েল। সকাল 10টা থেকে যুদ্ধবিরতি। দখলদার ইসরায়েল 300 জন ফিলিস্তিনি বন্দির একটি তালিকা প্রকাশ করেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই তালিকা থেকে 150 জনকে আগামী 4 দিনে মুক্তি দিবে তারা। তালিকায় থাকা ফিলিস্তিনিদের মধ্যে 287 জনই শিশু, কিশোর এবং বাকি 13 জন নারী। তাদেরকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। শিশু কিশোরদের বেশিরভাগই পশ্চিম তীর ও বাইতুল মোকাদ্দাস থেকে আটক করা হয়েছিল। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মুসা আবু মারজুক আজ বলেছেন, যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে 50 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। গাজা থেকে যারা মুক্তি পাবে তাদের বেশিরভাগই বিদেশি। 7 অক্টোবর আল আকসা তুফান অভিযানের সময় তাদেরকে দখলদার ইসরায়েল থেকে আটক করে আনা হয়েছিল। আবু মারজুক আরও বলেছেন, ইসরায়েলি কারাগারে আটক সকল বন্দীদের এই বলে আশ্বস্ত করছি যে আপনাদের সবাই মুক্ত করা হবে। ইসরায়েলের একজন বন্দীকে আমরা ছাড়ব 3 জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা ঘোষণা করেছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য তারা অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে প্রস্তুত রয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজার আকাশে ড্রোন উড়ানো বন্ধ রাখবে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনে গাজা উপত্যকায় প্রতিদিন 6 ঘণ্টা করে গোয়েন্দা ড্রোন উড়ানো বন্ধ রাখবে ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। গত 3 নভেম্বর রয়টার্স জানিয়েছিল, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী জিম্মিদের খোঁজে অবরুদ্ধ গাজা উপত্যকায় ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এসব ড্রোন 1 সপ্তাহের বেশি সময় ধরে গাজার আকাশে উড়ছে। নাম প্রকাশ না করার শর্তে 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা করার জন্য গাজার আকাশে ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরেক কর্মকর্তা বলেছেন, গত 1 সপ্তাহের বেশি সময় ধরে এসব ড্রোন গাজার আকাশে উড়ছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 1400 এর বেশি ইসরায়েলি হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এই হামলার পর থেকে ইসরায়েলে অবস্থানরত 10 মার্কিন নাগরিকের কোনো খোঁজ মিলছে না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করেছেন, এসব মার্কিন নাগরিকদের হামাস ধরে নিয়ে গেছে এবং গাজা জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন টানেলে তাদের রাখা হয়েছে। বেশ কয়েকদিনের দর কষাকষির পর বুধবার সকালে গাজা উপত্যকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানা ইসরায়েল ও হামাস। এরপর হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসা আবু মারজুক আল জাজিরাকে বলেছেন, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধবিরতি গাজার সব এলাকায় কার্যকর হবে। আজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত গাজার আকাশে ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা সাধারণ বিমান চলাচল করবে না। চুক্তি অনুযায়ী হামাসের হাতে জিম্মি 50 বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 150 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এছাড়া গাজা উপত্যকায় 4 দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি 23 লাখ মানুষের এই অঞ্চলে মানবিক, চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে চুক্তি নিয়ে যা বললেন বিশ্ব নেতারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। আজ
বৃহস্পতিবার সকাল 10টা থেকে গাজা এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে হামাস। বুধবার তথা গতকাল 22 অক্টোবর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে দিয়েছিল আল জাজিরা। চুক্তি অনুযায়ী হামাসের হাতে জিম্মি 50 বন্দী বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মধ্যস্থতা করায় কাতার ও মিশরকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল হামাসের এই চুক্তিকে চীনও স্বাগত জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আশা প্রকাশ বলেছেন এই পদক্ষেপ গাজায় মানবিক সংকট উপশম, সংঘাত প্রতিরোধ ও দুপক্ষের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করবে।